উপস্থিত শ্রদ্ধেয় শ্রদ্ধেয়া যারা আছেন তাকে আমি গভীর শ্রদ্ধা জয় জানাচ্ছি। আজকে ঘটনাচক্রে আমরা অনেকে এখানে উপস্থিত, উপলক্ষ হলো শ্রী ঠাকুরের আবির্ভাব মাস, ভাদ্র মাস আজ থেকে আরম্ভ হচ্ছে। এই মাস জুড়ে আমরা তাকে স্মরণে, মননে, চিন্তনে, সঙ্গীতে, কথায় তাকে আমাদের মধ্যে জাগ্রত করে চলতে চাই এবং পরিবেশে যারা এদিক ওদিকে আছেন আমাদের কাছাকাছি সকলের মধ্যে তাকে আমরা সঞ্চারিত করতে চাই। এটি আমাদের নিজেদের স্বার্থে, কেননা সবচেয়ে বড় কথা আমাদের ছোটোখাটো চাওয়াগুলোকে সব বাদ দিয়ে যদি আমরা আমাদের সবচেয়ে গভীরভাবে যেটা চাওয়া সেটা কথা একবার ভেবে দেখি, তাহলে দেখতে হবে আমরা সকলেই এই পৃথিবীতে, এই সংসারে, এই পরিবেশে, এই নিজেদের যারা আছেন প্রিয়জন, বন্ধুজন সকলকে নিয়ে আমরা থাকতে চাই। কোনো কিছুর বিনিময়ে এই থাকাটাকে আমরা হারাতে চাই। এই থাকাটাকে কেন্দ্র করে, কি থাকাটার উপরে দাঁড়িয়ে অন্য সব চাওয়া আমাদের ব্যস্ত করে, আমাদের উদ্ব্যস্ত করে, আমাদের যা কিছু করে, কিন্তু মূল চাহিদা হলো, আমার চরম চাহিদা যে বলি সেটা হলো আমার অস্তিত্ব। এটি হলো আমাদের আসল গুণ। সিস্টার খুব সুন্দর করে তার একটা ফান্ডামেন্টাল বাণীতে বলছেন, যেটা চিরন্তন সত্য। এই যুগে শ্রী ঠাকুরের কণ্ঠ নিশ্চিত হয়েছে, কিন্তু চিরন্তনভাবে এটা বলে আসছেন বহুবার। সমস্ত মহাপুরুষরা পুরুষোত্তম যখনই এসছে তখনই বলেছে কি সত্তা সচ্চিদানন্দময়। সত্তা কথাটার মানে হচ্ছে অস্তিত্ব, যেটা তো আমি এখনই বলছিলাম, আমাদের থাকা, আমাদের বিদ্যমানতা। এটা কি সৎ চিৎ আনন্দময়। সৎ মানে কি এই বিদ্যমানতাটা থাকতে চায়, অস্তিত্বটা থাকতে চায়। অস্তিত্ব মানেই থাকা, সেটা আমরা হারাতে চাই। চিৎ মানে ঠাকুর বলছেন চেতনা। যে কারণে আমরা বুঝতে পারি যে আমরা আছি, থাকতে চাই, সেটা কি কারণ? সেটা হলো আমার পারিপার্শ্বিকের থেকে যেসব প্রেরণা বা যেসব সাড়া আসছে সেগুলোকে আমি গ্রহণ করতে পারি এবং আমাকে তারা সজাগ করে দেয় এইভাবে যে আমি আছি। অনেক প্রেরণা এমন আছে যেমন আমার থাকাটাকে তলিয়ে দেয়। আমরা বুঝতে পারি যে আমরা এই থাকাটাকে হয়তো বিলুপ্ত হয়ে যেতে পারি, থাকাটা না থাকার মধ্যে চলে যেতে পারি। যেমন শ্রী ঠাকুর একটা ভালো উদাহরণ দিয়েছি, কি বলছেন, যেমন বেদনা। বেদনা কেন? ব্যথা। ব্যথাটা আমাদের থাকাটাকে নাড়া দিয়ে জানিয়ে দেয় যে আমরা নাও থাকতে পারি। এটার প্রতিহত যদি না করা যায়, এর উপশম যদি না করা যায়, আমাদের না থাকাটার মধ্যে আমরা চলে যাই। এই বেদনাটা এলা। তাই বলছি চেতনা যদি না থাকে, যেমন সাধারণ উদাহরণ দিয়ে বলছি, আমার সমস্ত শরীরটা চেতনাময়, চৈতন্যময়। আমার হাতটা একদিনকে থেকে আমি কোনো সার নেই, যদি হয় যেমন স্ট্রোকে টোকে অনেকে হয়, একটা সাইড প্যারালাইজড হয়ে গেল। প্যারালাইজড হয়ে গেল মানে আমরা কী করি, সেন্সেশন চলে গেল। মেডিকেল ভাষাতে সেন্সেশন চলে গেল কি, নার্ভাস সিস্টেমটা ওটা ডাম হয়ে গেল, যে বাইরের প্রেরণা সে ধরতে পারছে না। তখন আমার সাথে লেগে থেকেও সে না থাকার মতো হয়ে গেল। তেমনই আমরা এই সমাজে, এই সংসারে প্রিয়জনদের মধ্যে থেকে যদি প্রত্যেকের মধ্যে থেকে প্রেরণা আসছে, কারো ব্যথা, কারো আনন্দ, কারো দুঃখ, যা কিছু, সেটাতে যদি আমরা উদ্বেল হয়ে না উঠি, যদি আমার থাকাটাকে তার নাড়া দিয়ে না দেয়, তাহলে সমাজের মধ্যে থেকেও আমরা একটা বিচ্ছিন্ন সত্তার মধ্যে আছি। সেটা ডেঞ্জারাস। এই জন্য ডেঞ্জারাস, সেটা আমার থাকাটাকেই সংশয়পূর্ণ করে দিতে। তাই সিস্টেম সবসময় বলছেন
যে সত্তা সচ্চিদানন্দময়, অসৎ নিরোধী সতই। অসৎ মানে কি না থাকা, সৎ মানে থাকা, অসৎ মানে না থাকার মধ্যে চলে যাওয়া, থাকাটার থেকে না থাকার মধ্যে চলে যাওয়া, এটা আমাদের সত্তা চায়। তাই সতই অসৎ নিরোধী। অসৎ নিরোধ করাটা বলতে হয় না, সিস্টেমের মধ্যে এমন সেন্সার দিয়ে আছে যে না থাকার মতো কন্ডিশন হলেই, একটা সামান্য উদাহরণ আমরা সবাই জানি, একটা মশা যদি কামায় আমরা বুঝতে পারি আমাদের সিস্টেম কেমন, যে মশা কামড়াচ্ছে সেটাকে আমরা অ্যালাউ করতে পারি না, আমার হাতটা অটোমেটিক্যালি চলে যায় সেখানে, হয় মশা মেরে ফেলি, নয় মশা তাড়ি। অসৎ নিরোধ, তার মানে অসৎ নিরোধটা সত্তার প্রকৃতি, কিন্তু অসৎ নিরোধ যদি আমরা না করি তাহলে সেটা সত্তার বিরুদ্ধে। অসুবিধা হলো এখানে এই ব্যাপারটা আমরা আচরণের মধ্যে ফুটে তুলতে পারি। সেটা আমাকে বারবার বলছেন যে কখনোই জানে, এমন একটা উদাহরণ দিয়েছে খুব ভালো, পট করে মনে হচ্ছে যে তুমি হয়তো একজনের বাগানের পাশ দিয়ে যাচ্ছ, সেখানে দেখলে যে বাগানে ঢুকে একটা ছাগল গাছ খেয়ে যাচ্ছে। তোমার নিজের বাগান না মনে করে তুমি যদি তা প্রতিহত না করো, কারণ তোমার চেতনাতে এলো যে বাগানে ঢুকে ছাগল গাছ খাচ্ছে, যারই গাছ হোক, যারই বাগান হোক, তার পক্ষে ক্ষতিকারক, কিন্তু তুমি সাথে সাথে ভাবলে এটা আমার তো নয়, আমার কি দরকার। তাহলে তোমার নর্মাল যে একটা প্রেরণা আসছিল সেটাকে প্রতিহত করলে এর ফলে কী হবে, আস্তে আস্তে একদিন এমন হবে যে তোমার নিজের বাগানে ঢুকে ছাগল গাছ খেলেও তুমি কিছু করতে চাইবে না, করতে পারবে না। সেটা সমস্ত জীবনে এটাই হলো মূল শিক্ষা, বি প্রোঅ্যাক্টিভ, কিছু করো। একটি ঘটনা আমার মনে আছে যে একদিন শ্রী ঠাকুর লবঙ্গ খেতে চেয়েছে, তার হাতে একটি লবঙ্গ দেয়া হয়েছে, সেটা হাতে মুখে দিয়ে ফেলতে যে তার হাত থেকে পড়ে গেছে। জেনে রাখবেন শ্রী ঠাকুর একসাথে একটা লবঙ্গ কখনো খাইতেন না, একটাকে দুভাগ করে। লবঙ্গটা পড়ে গেছে, তখন তিনি বলছে কোথায় গেল বলে তিনি লবঙ্গটা খুঁজতে আরম্ভ করলেন। বিছানাপত্র দিয়ে কাপড় টাপড় ঝেড়ে ঠেলে খুঁজে মাটিতে কোথায় পড়লো দেখে খুঁজে বার করলেনই। মাটিতে পড়া লবঙ্গটা তিনি খেলেন না, কিন্তু ফেলে দিলেন। কিন্তু বলুন সব জিজ্ঞাসা করলো যে একটা সামান্য লবঙ্গর সাথে আপনি এতক্ষণ সময় ব্যয় করলেন, কী লাভ হলো? সেটা যে উত্তরটা দিলেন সেটা কিন্তু আমাদের সকলের মধ্যে আছে, কিন্তু আমরা ধরতে পারি। সেটা বললেন যে লবঙ্গটাকে খুঁজে বার না করলে আমি মনে হতো আমার মধ্যে দিয়ে আমার অনুরাগ ও অনুসন্ধিৎসা অতটা কমে গেছে। অনুরাগ ও অনুসন্ধিৎসা এবার বিশ্লেষণ করে দেখি, যদি আমরা দেখবো এই দুটো জিনিসই হচ্ছে আমাদের জীবনের বাঁচার মূল। জীবনের প্রতি অনুরাগ, কি করে বেঁচে থাকবো আর কি বলে বেঁচে থাকবো না, দুটোই, সৎ অসৎ দুটোই জানা। আর জানার মধ্যে দিয়ে কি আসবে? অনুসন্ধিৎসা, কেন, কি করে, কেমন করে। এই অনুরাগ আর অনুসন্ধিৎসা যদি আস্তে আস্তে আমার মধ্যে ক্ষয়ে যায়, তাহলে আমার বেঁচে থাকাটাই প্যারালাইসিস হয়ে যাওয়ার মতো একটা শরীরের মতো হবে। কিন্তু তাই সেটা বলছেন কিছু করো। শ্রী ঠাকুর তাই তার ধর্মের ডেফিনিশনে বলছেন, তার ধর্মের সমাজে বলছেন যে কিছু করো, করাটাই ধর্ম। তুমি অ্যাক্টিভ থাকো, তুমি সক্রিয় থাকো। তিনি বলছেন কি, আমার কথাগুলি শুধু তোমার ভাবা ও চিন্তার খোরাক যদি হয়, তা যদি আচরণের মধ্যে দিয়ে কাজে ফুটে তুলতে না পারো, তাহলে পাওয়া যে তোমার তমসাচ্ছন্দেই থেকে যাবে, তা কিন্তু আমাদের জীবিত অবস্থা হচ্ছে। আমরা সব জানি, আমরা বুঝি, আমরা পড়ি, কিন্তু আমরা অ্যাপ্লাইড ধর্মের দিকে যেতে পারি। আমরা প্র্যাকটিক্যাল ধর্ম যেটা বলি, আচরণশীল ধর্ম সেটা দিকে যেতে পারছি না। আমরা কেন পাচ্ছি না? আমরা জানি না তা না, আমরা হচ্ছে কি, আমরা অবসেসড হয়ে আছি এবং আমরা অনভ্যাসে আমাদের মরচে পড়ে গেছি। সেটা বলছেন কিছু প্রক্রিয়ার মধ্যে দিয়ে তুমি নিজেকে রোজ শান দাও। তিনি
তিনি বলছেন যে তোমার কি করতে হবে, তোমার 3টে জিনিস অনবরত করতে হবে, ভালো লাগা খারাপ লাগার ঊর্ধ্বে উঠে, না করলে তুমি থাকবে না এরকম। প্রথমটি হচ্ছে যজন। যজনটি হচ্ছে সেই যে শরীর যন্ত্রণা নিয়ে তুমি বেঁচে আসো সেটাকে ভাবে ভালোবাসায় আরো অনেক প্রখর করে তোলা। এই চৈতন্যর কথা যে বললাম, কনসাসনেসের কথা বললাম, সারা প্রবণতার যে কথা বললাম, সেটাকে আরো অনেক প্রখর করে তোলা। তাতে কি আছে সেটা বলছেন যজনের মধ্যে আছে নাম, ধ্যান, প্রার্থনা, পঠন পাঠন, যেন একটা শক্তির ইনপুট আমার মধ্যে দিয়ে যাচ্ছে, গোপনে হচ্ছে, আমার মধ্যে ভাবমুখর হয়ে যাচ্ছে, আমার অন্তরটা একটা বিশেষ ভাবে উপচে উঠছে। ওটা কাকে বলি? আমাকে পূর্ণ করে চারিদিকে ছড়িয়ে পড়ার মতো অবস্থা হচ্ছে, দুধটা উপচে উঠছে বলি, আমার যে কন্টেনার তার থেকে বাইরে চলে যাচ্ছে, আরো বেশি পরিমাণে জমা হবে। এটা যজনে হয়। যেই এটা হয় তখনই আমাদের কি করতে হয়? যাজন, পরিবেশের মধ্যে ওই ভাবটা সঞ্চারিত করে দেওয়ার জন্য আচারে, ব্যবহারে, সেবায়, ভালোবাসায় প্রত্যেকের সাথে মিশে, পরিবেশ, পারিপার্শ্বিক, আত্মীয়জন, বন্ধু বান্ধব সবার সাথে মিশে এই ভাবটাকে সঞ্চারিত করতে হয়। জ্ঞান দেওয়ার স্টাইলে নয়, সেবা, সহযোগিতা, ভালোবাসার মাধ্যমে। আর একটা কি করতে হয়? এই দুটোকে যা বেঁধে রাখে তা হলো ইষ্টভৃতি। আমরা সকলে মঙ্গল চাই, আমি বেঁচে থাকতে চাই, সেটাও একটা মঙ্গল চাহিদা। সেই মঙ্গলের যে প্রতিমূর্তি, যিনি ইষ্ট যাকে বলছি, আজকে যার জন্মদিনের মাস আরম্ভ হলো, তাকে, যাকে আমরা জীবনে দীক্ষার মাধ্যমে গ্রহণ করেছি, তাকে দৈনন্দিন নিজস্ব পারিবারিক শ্রেষ্ঠ সদস্য হিসাবে তাকে প্রত্যহ সর্বাগ্রে দিন প্রারম্ভের প্রথমেই তাকে কিছু সশ্রদ্ধের নিবেদন করা, একটা মন্ত্র পাঠের মাধ্যমে আমি আমার জীবনের প্রথম জিনিস যা তোমাকে আমি দিলাম, আমার আত্মীয় পরিজনদের মধ্যে শ্রেষ্ঠ হিসাবে দিলাম, তুমি গ্রহণ করো। সেই মন্ত্র একটা তার দেওয়া আছে, তার মানে কি বলি? ইষ্টভৃতি ময়া দেব কিতা পিত্তই তব প্রভু। হে প্রভু, তোমার প্রীতির জন্য আমি এই ইষ্টভৃতি নিবেদন করলাম। ইষ্ট ভাতৃভূত যজ্ঞই, ইষ্ট ভাতৃ, এই ইষ্ট ভাই বোনেরা যা আছে, ভূতযোগ্য, যে পরিবেশের সব কিছু, যার মধ্যে আমি বেঁচে আছি, যা আমাকে বাঁচিয়ে রেখেছে, যোগ্য মানে সম্বর্ধনা, এদের সকলের সম্যক বর্ধনার জন্য এই ইষ্ট উচ্চারণ করছি। ইষ্ট ভাতৃ ভূতযোগ্য স্থিপন্তু পারিপার্শ্বিকা। ইষ্ট থাকলেন, পারিপার্শ্বিক থাকলো না, ইষ্টভূতি হল না। ইষ্ট থাকলেন, ভূতযোগ্য হলো না, ইতর প্রাণী, গাছপালা, পশু পাখিকে কিছু করলাম না, ইষ্টভূতি হল। ইষ্টকে কেন্দ্র করে, যেমন সূর্যকে কেন্দ্র করে সূর্যের কিরণ চারিদিকে বিচ্ছিন্ন হয়, তেমনই আমার জীবনে ইষ্টকে কেন্দ্র করে তার প্রীতি, তার আশীর্বাদ, তার যে করণীয় বলেছে, সেগুলো প্রত্যেকটি জায়গাতে পৌঁছে দেওয়াটা হচ্ছে আসল ইষ্টভূতি। এটাই হলো শ্রেষ্ঠ ইষ্টভূতি। এই 3টি ব্যাপার যদি আমরা করি, তাহলে কি করে আস্তে আস্তে আমার বন্ধ কপাট, চেতনার রুদ্ধ দুয়ার ক্রমশ খুলে যায়। তখন দেখা যায় কি, আগে যা বুঝতাম না এখন ভালোভাবে বুঝছি, আগে যা সহ্য করতে পারতাম না এখন পারছি, আগে যা অন্যের দোষ মনে হতো এখন মনে হচ্ছে তা আমারই দোষ। এই করে করে দেখা যায় একটা নব জন্মর মধ্যে দিয়ে আমি নতুনভাবে জেগে উঠি। এটাকেই বলা হয় নবজন্ম। জন্ম দুবার হয়, একবার মায়ের পেট থেকে আমরা জন্মাই, আর একবার হয় দীক্ষা গ্রহণের পরে ইষ্টের কৃষ্টিকে গ্রহণ করে সেই কৃষ্টিতে যখন চলি, তখন যে আমার একটা পরিবর্তনের মধ্যে দিয়ে নতুন আমি হয়ে উঠি, সেটা হচ্ছে আমার আরেকটা জন্ম। সেটাকে কি বলা হয়? দ্বিজ। অনেকদিন আগে পূর্বকালে যখন গ্রুপ নিয়ে যখন যেত সকলে, তখন উপনয়নের পরে যখন চলে আসতো, উপনয়ন যখন হতো, তখন তাকে বলা হতো দ্বিজ। কালচারালি আরেকবার জন্মাতো। সবাই সব কিছুর মধ্যে দ্বিজ ব্যাপারটাকে খুঁজে বার করা যেতে পারে। যেমন আমি একদিকে গাড়ি করে যাচ্ছিলাম লোহার দেখার মধ্যে, বিরাট বিরাট সব ডাম্পারে বড় বড় সব
দড়া দড়া মাটি গেলার মতো কী যেন নিয়ে যাচ্ছিল। আমি জানতাম না কী ব্যাপার, আমি জিজ্ঞাসা করলাম এটা কী ব্যাপারটা কী? বলছে এটা বক্সাইট ওর নিয়ে যাচ্ছে। কোথায়? কারখানাতে, যেখানে কী হবে, রিফাইন করে ব্যাকসাইড মেটেরিয়াল হবে। ওরের মধ্যে তো অনেক কিছু আছে, অনেক আজে মাঝে জিনিস, অপ্রয়োজনীয় যেসব মাটির সাথে মিশে আছে, ওটাকে একটা বিশেষ যন্ত্রের মধ্যে, কারখানা যাকে বলে, তার মধ্যে ফেলে তাকে রিফাইন করা হবে। তারপরে সেটা বহু কাজে লাগে, আমার একটা মেটাল তৈরি হবে, দামই তার অনেক বেশি, তার নাম হচ্ছে বক্সাইট। বক্সাইট ওর, তার থেকে হয়ে উঠল বক্সাইট। মানুষ রূপী অমানুষ, তার থেকে হয়ে উঠল মানুষ। ইষ্টকে গ্রহণ করার মাধ্যমে, ইষ্টের রীতিবিধি লোকে কঠোরভাবে পালন করার মাধ্যমে, এটি হলো আসল জীবনের বার্তা। আর এই জীবনের বার্তা পুরুষোত্তম আমরা যখনই আসেন তখনই বলে যান। আর প্রত্যেকবারই দেখা যায় তার প্রতি কেন্দ্র করে, তাকে কেন্দ্র করে যারা জীবনকে পরিচালনা করে, তারাই হচ্ছে আসল মানুষ। তারাও কিন্তু তার ভক্ত হিসাবে পূজিত হয় যুগে যুগে। তাই শুধু লীলার ভজনই হোক আর যার ভজন হোক, আমরা তো প্রত্যেক দিন রামকৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ উপায়তম চৈতন্য শ্রীরাম কৃষ্ণানুকূলম বলে প্রণাম জানাই। এবং আধুনিক বর্তমান পুরুষোত্তমকে কেন্দ্র করে পূর্বপর সকলকে আমরা প্রণতি জানাই। তাদের সকলের শিক্ষাতে আমরা শিক্ষিত হই এবং এই শিক্ষার মাধ্যমেই আমরা বাঁচাবার যে রকমটা, বাঁচাবার পদ্ধতিটা, সেটা শিখতে পারি। ওই জিনিসটাকে বারবার করার জন্য, বারবার চেতনা নিয়ে আসার জন্যই এই 1 মাস ধরে আমরা তার অধিবেশনে আয়োজন করতে করা। আমার আন্তরিক ইচ্ছা, কতজন উপস্থিত হলো না হলো তাতে কোনো ইস্যু যায় না। কার আগ্রহ আছে, কে অনুরাগী, সে এসে পৌঁছানো কিনা। মন্দিরে বহু ভিড় হয়, সকলে যে দেবতার কাছে যায় তা তো নয়। তারা যায় নিজেদের বহু কামনা বাসনা ইত্যাদি পূরণের আশায়। চেষ্টা বলছেন তাই মন্দিরে কখনো নিজের কামনা বাসনা নিয়ে যেও না। প্রার্থনার আসলে কখনো নিজের চাহিদাগুলি নিয়ে বসো না। একমাত্র তোমার জীবনের চাহিদা হল ইষ্ট। তুমি তাতে কেন্দ্রিত হয়ে ওঠো, দেখবে তোমার যা আসল প্রয়োজন, তোমার যা চাহিদা অটোমেটিক্যালি নিজেই পূরণ। সেই উদ্দেশ্য নিয়েই আমরা এই সৎসঙ্গের আয়োজন করছি। আমার আপনাদের কাছে অনুরোধ, আবেদন, যখন যেমন সময় পান আপনারা আসুন, উপস্থিত হন। আসতে কষ্ট, যেতেও কষ্ট, বৃষ্টি বাদলা আছে, কিন্তু এর থেকে অনেক বড় কষ্ট একে এড়িয়ে চলবে। তাকে আর তখন এড়ানো যাবে না কিন্তু। তাই একটুখানি বাস্তব, টেম্পোরারি, অধুনাতন যে কষ্টগুলো, সেগুলোকে সহ্য করেও যদি কিছুটা সময় আমরা রোজ দিয়ে গেলে, তাহলে দেখা যাবে আমাদের সমস্ত চাস্তটা অগোছালো রকম থেকে ক্রমশ গোছালো হয়ে উঠছে। আর সেদিকে আমাদের জীবনে দেখা জয়।